আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব নামাজের ভিতরে ফরজ কয়টি, নামাজের বাহিরে কয় ফরজ এবং কি কি আমরা পূর্বের ভিডিওর মধ্যে জেনেছি। তো আজকে আমরা জানব নামাজের ভিতরে কয় ফরজ এবং ফরজগুলো কি কি। নামাজের ভিতর হচ্ছে 6 ফরজ, সকলেই মনে রাখবেন। নামাজের ভিতর হচ্ছে 6 ফরজ। এই 6টি ফরজের মধ্যে একটি ফরজ যদি ছুটে যায় তাহলে আপনাদের নামাজ হবে না, পুনরায় আবার নামাজ পড়তে হবে। তো নামাজের ভিতরে যে 6টি ফরজ, এর মধ্যে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আমরা যখন নিয়ত বাঁধি, আল্লাহু আকবার বলি, নিয়ত বাঁধার সময় এই আল্লাহু আকবার বলা এটা ফরজ। সর্বপ্রথম যখন নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার সময় আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলা ফরজ। যদি আমরা আল্লাহু আকবার না বলি না, তাহলে আমাদের নামাজ হবে না, এটা সকলেই খেয়াল রাখবেন। দ্বিতীয় হচ্ছে খাড়া হয়ে নামাজ পড়া, খাড়া হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। তো আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি কোনো ওজোর যদি না থাকে। অনেক অনেক মানুষ আছে সামান্য কিছু ওজোর ফেলে তারা বসে বসে নামাজ পড়ে না, এটা হবে না। যদি আপনি এমন হন যে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, আপনার দ্বারা দাঁড়ানো সম্ভব নয়, তাহলে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন, অন্যথায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তারপরে হচ্ছে কেরাত পড়া। কেরাত কেরাত হচ্ছে আমরা সূরা ফাতিহার পর অনেকে কেরাত পড়ি, আবার অনেকে সূরা মিলাই। তো কেরাত পড়া হচ্ছে ফরজ, সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। তো সূরা মিলাইলেই হয়ে যাবে। আমরা সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলাইব, আমাদের নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে 4 নাম্বার হচ্ছে রুকু করা। আমরা যে রুকু করি, এই রুকু করা হচ্ছে ফরজ। আর রুকুর মধ্যে তাসবিহ বলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কিন্তু রুকু করা ফরজ। আমরা রুকু অবশ্যই করতে হবে, রুকু না করলেও আমাদের নামাজ হবে না। তারপর হচ্ছে 2 সেজদা করা, আমরা 2টা সেজদা করি, এই 2টা সেজদা করা হচ্ছে ফরজ। সেজদার মধ্যে যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কিন্তু সেজদা আমাদেরকে করতেই হবে। 2টা সেজদার মধ্যে একটা সেজদাও যদি ছুটে যায় তাহলে আমাদের নামাজ হবে না। সর্বশেষ হচ্ছে আখিরি বৈঠক। আমরা সর্বশেষ যে বৈঠকের মধ্যে বসি, বৈঠকের মধ্যে বসার পর আত্তাহিয়াতু পড়ি, দুরুদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি। এই সর্বশেষ যে বৈঠক, এই বৈঠক করা হচ্ছে ফরজ। এজন্য আমরা অবশ্যই সর্বশেষ বৈঠকের মধ্যে বসতে হবে এবং আমরা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা আমরা অবশ্যই সহি শুদ্ধভাবে পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে নামাজের প্রত্যেকটা মাসআলা মাসাইল সঠিকভাবে জানার এবং সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।